দিবস আর এই বিশেষ অনুষ্ঠান যিনি আয়োজন করেছেন আমি প্রথমেই তাকে ধন্যবাদ জানাবো এবং ভালোবাসা তো রয়েছে আমার বাচিক শিল্পী বন্ধু দৃশিতা এবং তার সঙ্গে যুক্ত সকলকে প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আমরা যারা কবিতা চর্চা করি আবৃত্তি করি তাদের কাছে শুধু আজকের দিনটি নয় প্রত্যেক দিনই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে ২১শে মার্চের দিনটির তাৎপর্য হয়তো আরো একটুখানি বেড়ে যায়। আর এই গুণীজন সভায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার ভীষণ ভালো লাগছে। আমি গত বছরও এই বিশ্ব কবিতা দিবসে উপস্থিত হয়েছিলাম, এবারও হয়েছি, সবারটা শুনছি। আমি নির্বাচন করেছি দুটো ছোট্ট কবিতা। প্রথম নির্বাচনে রেখেছি কবি সুবোধ সরকারের তুকারাম। মারাঠি ব্রাহ্মণেরা আপনার ৩০০ কবিতা পাথর বেঁধে নদীর জলে ফেলে দিয়ে বলেছিল, শূদ্র শূদ্রের মতন থাক, কবিতা লেখার এতই যখন শখ, ব্রাহ্মণ হয়ে জন্মালেই পারতিস। কিন্তু সারা মহারাষ্ট্রের মানুষ বিশ্বাস করে আপনার ৩০০ কবিতা ১ বছর বাদে জল থেকে উঠে এসেছিল। একটি ব্রাহ্মণ কন্যা একবার স্বপ্নে দেখিয়েছিল আপনাকে। বিছানায় উঠে বসে সে তার স্বামীকে জড়িয়ে ধরে বলে ফেলল, জানো কে এসেছিল স্বপ্নে? তুকারাম। সেই রাতে স্বামী নতুন বউকে বেদম পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। মেয়েটিকে পেরেছিল আপনার গ্রামে পৌঁছতে। এই মেয়েটি মারাঠি ভাষার প্রথম মহিলা কবি। তুকারাম, আপনার কবিতা জল থেকে উঠে এসেছিল কিনা জানি না, কিন্তু মেয়েটি স্বামীর হাতে মার খেয়ে বাড়ি ছেড়েছিল। সে চোখ বন্ধ করে মুখস্থ বলতো আপনার ৩০০ কবিতা। ৩৮ বছর বয়সে তুকারাম আপনাকে হত্যা করা হলো, কিন্তু ব্রাহ্মণেরা একটা ছোট্ট সত্য বুঝতে পারেনি সেদিন। কবিতার পাণ্ডুলিপি জলে ফেলে দিলেই কবিতা ডুবে যায় না। কবিতার পাণ্ডুলিপি জলে ফেলে দিলেই কবিতা ডুবে যায় না। এরপর আরো একটি কবিতা যেটা ভেবেছি আপনাদের সকলকে শোনাবো। সেই কবিতা কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা, কবির একদম ব্যক্তিগত অনুভূতির কবিতা, সেটা একটু শোনাচ্ছি। কবিতার নাম সন্ধে পাখি। যখন বুকে ঝাঁপাই শিকুছাল, সত্যিকে সব মিথ্যে বলে ডাকে। হঠাৎ যখন হাত ছাড়ে বন্ধুতা, বাধ্য হয়ে স্মরণ করি তাকে। গানের কোনো অচেনা অন্তরায়, অপ্রত্যাশার সুর যেখানে সহজ, জীবন আমায় অনেক পথে ঘোরায়। শব্দই তো যায় না শিরায় দহ, প্রশ্ন তবু ভাবায় নানান ঘেরে। বাসভূমিতে যারা দীপান্তরী, আকাশ জুড়ে সন্ধে পাখি ফেরে। রাতের কাছে আগুন জড়ো করি। এই দেশে কি জন্মদিনের মাটি? এই বাতাসে আবেগ ছিল তবে? সরিয়ে রেখে আদত রচনাটি আমরা এখন মজেছি উৎসবে। কোথায় যাব তার উপশম ছাড়া? কোথায় পাবো জটিল নিরাময়? মানুষ লেগে একলা হলো পাড়া, তার বাড়িতেই পড়তে যেতে হয়। সন্ধে পাখি আকাশ জুড়ে দেখা, যাই যেরকম ফিরেও আসি সেই। রবি ঠাকুর দাঁড়িয়ে থাকেন একা, তার তো কোনো রবীন্দ্রনাথ নেই। নমস্কার। না না, হয় কে বলছো?